ঈদে শ্বশুরবাড়িতে এসে এতটাই ব্যস্ত থাকতে হয়, ভিডিও বানানোর এবং ভয়েস দেওয়ার সময়ই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। আর এই ভিডিওটা আমার ঈদের দিনের ভিডিও। আর শ্বশুরবাড়িতে আমি এই যে মাটির চুলায় কি কি রান্না করলাম সেটা সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কুরবানির আগের দিন আমাদের এই ছাগলটা কিনে নিয়ে আসছিল আমার হাজবেন্ড এবং আরও 2টা ভাই ওর সঙ্গে করে যেয়ে আমাদের ঝিগরগাছা হাটের থেকে কুরবানি ছাগল কিনে নিয়ে এসেছে। আর ছাগলটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর ছাগলটা দেখতে অনেক মায়াবী। আর আমি খাসিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম আর ও আমাদের গায়ের দিকে সরে আসছিল। আসলে ছাগলটা অনেক বেশি বেশি মায়াবী। আর এবারের খাসিটা কুরবানির সময় আমার ভীষণ কান্না লাগছিল, কারণ খুবই খারাপ লাগছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, দেখো ওকে রেখে দাও, ওকে কুরবানি করো না। মানে আমার এতটাই কান্না পাচ্ছিল বলার কথা না। আর ওই যে আমাদের পুকুর পাড়ে একটি বাগান আছে, আর ওই বাগানটাতে বেশ ছায়া এবং খুব সুন্দর বাতাস। ওখানেই আমাদের খাসিটাকে কুরবানি করেছে এবং সবাই খুব ভালোভাবে ওখানে বসে সব কাটাকাটি করেছে। আর ওখানেই সব কিছু কাটাকাটি করে ভাগ বাটোয়া করে আমাদের রান্নার জন্য কিছু মাংস দিয়েছে। সেই মাংসটা আমি মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আর শ্বশুরবাড়ি মানেই তো মাটির চুলায় রান্না করা। আর এই যে দেখুন আমি মাটির চুলায় রান্না করছি। আর মাটির চুলার রান্না কিন্তু ভীষণ মজা হয়। আর মশলা টশলাগুলোও কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর আমার মতো কে কে আছেন শ্বশুরবাড়িতে এসে মাটির চুলায় রান্না করেন? আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।